আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুতি সংবাদ শিরোনাম। জনগণের আস্থা ফেরাতে সংস্কার শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। চীনে বোয়াও সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর ঐকমত্যের তাগিদ। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালন, নামাজ তেলাওয়াত জিকির আজকারে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর পরিবেশ এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তর সিটির হুঁশিয়ারি। জনসম্পৃক্ততা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে দরিদ্র মানুষের সন্তোষ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। 4 দিনের সফরের প্রথম দিনে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর নেতাদের ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম শুরু করেছে তার সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার 4 দিনের সফরে চীন গেছেন। অধ্যাপক ইউনূসকে রাজকীয় সম্বর্ধনা দেয় চীন সরকার। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA-র বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ডক্টর ইউনূস। বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক নেতাদের রাজনৈতিক সদিচ্ছা না থাকা সহ নানা ক্ষেত্রে উদ্বেগজনক ঘাটতির বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Today I stand before you in a different capacity, representing a Bangladesh that underwent a historical transformation in July-August last year. আজ আমি একটি ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন একটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি যেটি গত বছরের জুলাই-আগস্ট মাসে ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক পরিবর্তন আনবে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোর নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. বাংলাদেশ 7 বছরের বেশি সময় ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই এক হতে হবে। বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. আমরা যখন একটি নতুন বাংলাদেশ গড়ি তখন আমরা একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। বাংলাদেশ দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের শিকার হয়েছে। সম্পদ পুনরুদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে এশিয়াকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুন, মহাসচিব ঝাং ঝু, লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফান্ডোন, চীনের স্টেট কাউন্সিলর নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং ওয়েশিয়াং সম্মেলনে বক্তৃতা করেন। বোয়াও ফোরামের ফাঁকে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং উইং, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে। এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন একাধিক প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে। শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত। এশা এবং তারাবির নামাজ আদায়ের পর নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির আসকারের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। বাসযোগ্য রাজধানী গড়তে বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকেত মজুমদার বাবুর সঙ্গে সৌজন্য আলোচনায় উঠে আসে জনসম্পৃক্ততা, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং জীবনাচারের বাধ্যবাধকতা। ঈদের পর খাল ও রাজধানীর আশেপাশের নদী পুনরুদ্ধার কার্যক্রমে আরও জোরদারের কথা জানান সিটি প্রশাসক। আলিমাল রাজির রিপোর্ট। নদী ঘিরে গড়ে ওঠা নগরী ঢাকা স্বাধীনতার পর অপরিকল্পিত উন্নয়ন আর দখল দূষণে হারিয়ে গেছে রাজধানী সহ দেশের অনেক নদী, খাল, জলাশয়। এমন পরিস্থিতিতে রাজধানীর ধ্বংস হওয়া প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে জোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মাসখানেকের উদ্যোগে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া কনাই নদ। উত্তর সিটি কর্পোরেশনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে রাজধানীর প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রম সংক্রান্ত আলোচনায় এসব কথা জানান উত্তর সিটির প্রশাসক। জানান, মৃত আর বিপন্ন খাল, নদী, জলাশয় পুনরুদ্ধারে আপোষহীন উদ্যোগের প্রত্যয়। টঙ্গী খাল এবং করাই নদীর অংশটি যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ নদী নিয়ে কাজ করি, পানি নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখেছি এটা হচ্ছে প্রাচীন আবদুল্লাপুর খাল এবং দ্বিগুণ খালের হারিয়ে যাওয়া একটি খাত, এবং এই খাতটিকে আমরা আইডেন্টিফাই করে গত 1 মাসে আমরা এই নদীটিকে উদ্ধার করেছি। প্রায় 3 থেকে 5 কিলোমিটার লম্বা একটা নদীটি আমরা হয়তো বা 1-1.5 মাসে উদ্ধার করেছি। কিন্তু এটাকে টিকিয়ে রাখা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হবে না, সেই জন্য কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই বলেও মত তার। ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা হয়, এসব জায়গায় যেন জলাবদ্ধতা না থাকে কিংবা খুব দ্রুত পানিটা চলে যায়, সেজন্য আমরা ওয়াসা 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট এবং পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড মিলে আমরা একটি কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান করছি। আমরা সকল ড্রেনেজ এইসব নেটওয়ার্কগুলোর মুখে ময়লা যা আছে এবং নদীতে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি যেন তাড়াতাড়ি পানি নেমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও ঈদ উপহার বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকা জলঢাকা মিরগঞ্জের পশ্চিম শিমুলবাড়ি কঞ্চনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চাল, ডাল, সেমাই, দুধ, লবণ, চিনি সহ নানা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি এই জনপদের মানুষ। এই ট্রাই ফাউন্ডেশন থেকে ডাল, চাউল, চিনি, সেমাই এগুলো পেয়ে আমরা মোটামুটি বেশ সুন্দরভাবে ঈদ যাপন করতে পারবো। আমরা ট্রাই ফাউন্ডেশন থেকে খাদ্য সামগ্রী পাইলাম। আমরা ইতিমখানা মাদ্রাসার সকল ছাত্র মিলে একসাথে সবাই মিলে খেতে পারবো। ট্রাই ফাউন্ডেশন থেকে আমি চাল, ডাল, চিনি, সেমাই সব পাশে আমরা খুশি আছি। চিনি, চাল, ডাল অনেক কিছুই পাইলাম। আমি ঈদ আমার খুব ভালো হবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীজনরা। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। ঈদের দিন পরিবার পরিজন সহ ভালো খাবার খেতে পারবেন তারা। আমি মনে করি যে এইভাবে যদি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় এইভাবে খাদ্য বিতরণ করা যায়, তাহলে আসলে ঈদটাকে ভাগাভাগি করা যায় এবং সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। আমি ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাই ফাউন্ডেশনের যারা
কর্ণধারা আছেন তাদেরকে এবং আজকে যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু মানুষের মুখে তারা হাসি ফুটে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, এই জন্য আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টা সামনে অব্যাহত থাকবে। দীর্ঘ 2 যুগ ধরে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তাদের উদ্যোগ 2 যুগ ধরে মানুষের মুখে হাসি ফুটে যাচ্ছে, এর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তাদের এই কর্ম অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। শীতকালীন সময় আমি দেখেছি যে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন, আজকে 60টি আইটেম তারা জনগণের মধ্যে বিতরণ করছেন। তাদের এই উদ্যোগকে আরও বিস্তৃত করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। তাদের এই প্রচেষ্টা সফল হবে, আমাদের সবাই আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো। দেশের যে কোনো দুর্যোগ ও উৎসবে মানবতার সেবায় কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তাদের এই প্রয়াস প্রশংসার দাবিদার বলে মত সুধীজনের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আরো জানিয়ে ফিরছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় 25 ফিলিস্তিনি নিহত ও 82 জন আহত হয়েছে। ভোরে উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া নিহত হন। কৃষি সংবাদ। দু 2024-2025 অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার শিবপুরের মালঞ্চা গ্রামে মশলা জাতীয় ফসল চাষে কৃষকের মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রোস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। আয়োজনে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা ধনেশ্বর বিশ্বাস ও অন্যরা। দেখবেন প্রকৃতি সংবাদ। আইন উপেক্ষা করে খুলনায় গড়ে উঠেছে হাজারো ইটভাটা, যার অধিকাংশই অবৈধ, আর জ্বালানির জন্য উজাড় হচ্ছে বনভূমি। এতে চরম হুমকিতে প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে শুল্ক শুধু গাড়ির ওপরই নয়, যন্ত্রাংশের ওপরও প্রযোজ্য হবে। তবে কানাডা এবং মেক্সিকো থেকে আসা যন্ত্রাংশের শুল্ক প্রাথমিকভাবে স্থগিত থাকবে। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে খেলার সংবাদে যা থাকছে। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। দেশ সেরা ক্রিকেটার তামিম ইকবালকে হাসপাতালের সিসিইউ থেকে ক্যাবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জনগণের আস্থা ফেরাতে সংস্কার শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। চীনে বোয়াও সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর ঐকমত্যের দাবি। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কাদর পালন, নামাজ, তেলাওয়াত, জিকির আজকারে মশগুল ধর্মপ্রাণ মুসলমান। রাজধানীর পরিবেশ এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপে উত্তর সিটির হুঁশিয়ারি। জনসম্পৃক্ততা ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে বাধ্যবাধকতায় গুরুত্ব আরোপ।
এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে দরিদ্র মানুষের সন্তোষ। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।